হ্যাঁ ভিউয়ার্স, আহাদ তিশা যে কতটা জঘন্য ছিল এই ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝবেন না। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। দিয়ে বলতেছে নবাব জাদিরে ডাক দে, বেডরুম আলাদা করবো, মানে নানান ধরনের খারাপ খারাপ ইঙ্গিত করে কথা বলতেছিল। তখন আমি আর ওর সাথে কথা যাইনি। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিচ্ছি যে আমার সাথে একটু আসো কথা বলো। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে বলতেছি যে কিভাবে কি করতে চাচ্ছে, বেডরুম যে আলাদা করবে, তুমি কি একদিন আমার সাথে ঘুমাবে একদিন ওর সাথে ঘুমাবে, এইভাবে বলতেছে। আমি জানি না আমাকে কেন প্রেশার দিতেছো, আমাকে মেন্টালি প্রেশার দিতেছো, টর্চার দিতেছো, এরকম জোরে জোরে কথা বলছে। তখন আমি বেডরুম খুলে আমি বলে তিশাকে ডাক দাও, তিশাকে ডাক দিচ্ছি। তিশা আমাকে বলতেছে কেন আমার হাজবেন্ডকে তুই মেন্টালি প্রেশার দিতেছিস, মানসিকভাবে তো শেষ হয়ে যাচ্ছে তোর জন্য দিন দিন, এরকম ভাবে আমাকে কথা বলতেছে। পরে আমি বলতেছি যে আমি ওর কাছে একটা কথা জিজ্ঞেস করলেও যদি এটা খারাপ হয় বা মেন্টালি প্রেশার দিই তাহলে আমি এখানে থাকবো না। এই কথাটা বলার পরে হাত হচ্ছে আমাকে দুইটা থাপ্পড় মারছে। আমি বলছি যে আমার বলতেছে যে এত উঁচু গলায় কথা বলতেছে, দুইটা থাপ্পড় মারো, আমাকে থাপ্পড় মারো। তখন আমি হাত ধরে টান দিয়ে বলছি যে হ্যাঁ থাপ্পড় মারো, আমাকে মারো। তখন হচ্ছে সেই হাত ধরাতে তার হাতে শিলি ছিল, ব্যথা পেয়েছে, কিন্তু এটা আমি ভুলবশত আর কি আমার খেয়াল ছিল না তখন রাগের মধ্যে। তারপর হচ্ছে আমাকে দুইটা থাপ্পড় মারে। আর যখন আমি থাপ্পড় মারার পরে আমি বলছি যে আমি থাকবো না। আমি যখন অন্য রুমে যাইতে চাইছি তখন তিশা আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয়, তারপর হচ্ছে 3-4টা থাপ্পড় মারে। তখন বাসার প্রত্যেকটা মানুষ, সামি, মুনতাহা, রাজ, ইরফান, তারপর হচ্ছে জিহাদ, ওই ইরফানের আম্মু, সবাই তাকায় তাকায় দেখতেছিল। একটা মানুষ আমার কাছে এসে ওকে আটকায় নিয়ে যে ওকে মাইরো না। তিশা মারার পর আমি অন্য রুমে চলে যাই, আমি আমার ব্যাগ গোছানোর জন্য। পরে আমার বলতেছে তুই খালি গায়ে যাবি, তুই বস্তির মেয়ে, বস্তির থেকে যেভাবে আসো সেভাবে যাবি, এরকম বলতেছে যে তুই খালি গায়ে যাবি, এক কাপড় চোপড় যাবি। তারপরে আমি আয়েশের যেহেতু হচ্ছে আমি একা আমার কোনো কাপড় চোপড় নিতে দেবেন না, তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আমি আয়েশের ব্যাগ নিয়েছি, আয়েশের ব্যাগ গুছাবো। বলছে এগুলো যে নিতো সেগুলো কার টাকার, এগুলো আমার টাকার, আমি কামাইছি। আয়েশের ব্যাগ, আয়েশের হচ্ছে ফিডার, আয়েশের ফিডার কোনো, আয়েশের কোনো ফিডার দিব না, তুই যে কামাইয়া হেপড়ালা খাওয়া, কোনো ফিডার দেওয়া যাবে না, আয়েশের কোনো কাপড় চোপড় দিব না, তোর টাকার কামাই, এরকম করে বলতেছে। তারপর আমি আয়েশের কোনো কিছু গুছাইনি। তখন আমি বের হয়ে যেতে চাইছি, আমাকে বের হইতে জানি তোর আম্মু আব্বুর কল দিবো, তোর আম্মু আব্বু এসে তোকে নিয়ে যাবে, তোর যদি রাস্তাঘাটে কিছু হয় তাহলে এই ড্রাইভার কে নিবে। পরে বলছি যে আমার আম্মু আব্বুর কল দিই। তারপর আমার আম্মু আব্বুর কল দিয়ে তিশা আমার আব্বুকে আসতে বলে, আমার আব্বু অসুস্থ থাকার কারণে যাইতে পারেনি, আমার আম্মুকে পাঠাইছে। তখন হচ্ছে আমার আব্বু আর কি আহাদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আহাদ তখন কথা বলেনি। তখন তিশা বলে যে তোমার কথা বলা লাগবে না, তুমি কোনো কিছু কথা বলতে পারো না, ওর বাপে যা বলবো তাই গুল্লা যাবে তুমি। তো বলে যে আহাদ অসুস্থ, আব্বা আহাদ কথা বলবে না। তো এই কথা বলে আমার বাবার থেকে কথা কাটায় নিচ্ছে। তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে থাকা কি যা হওয়ার হয়েছে, চল আমরা কক্সবাজার যাই, কক্সবাজার থেকে এসে তুই তোর বাসায় যাস। আমি কই না, আমার এখন কক্সবাজার যাওয়ার কোনো মন মানসিকতা নাই, তোরা যা, আসার সময় আমাকে বলছে, আমি আসবো না। তো তারপরে হচ্ছে আমি এই কথা বললাম যখন আসছি তখন হচ্ছে তারা মানে আমার আম্মু যখন আসছে তখন হচ্ছে তিশা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। তখন আমার আম্মু বলতেছে যে ও আমার বাসায় কয়েকদিন থাইকা আসুক, তুমি ইয়ে করো। ওর বলতেছে যে না, এত কিছু বলার পর যাবি না, তাহলে যাওয়া লাগবে না। আমার আম্মুরে বলতেছে বস্তির একটা মেয়ে আনছিলাম, 3rd ক্লাস একটা মেয়ে আনছিলাম, আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে। তখন আমার আম্মু বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা, আমার আম্মু ভালো মতো বলছে, এইভাবেই বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো, কোটা দাও কেন, তোমারও তো আল্লাহ মেয়ে দিছে, তুমি একদিন বুঝবা। নাটকের জায়গা পায় না, নাটকে এবার ছুটাম, ঠিক মতো নাটক ছুটাম। এবার আমার বেশি চেতাইছিস না, খেপাইছিস না, এবার নাটক দেখবি। কতবার সাহস আমার গায়ে হাত তুলছিস, আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছিস। আমি চাইনি এত ঝামেলা, এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না, এখন দেখবি আমার আসল রূপ দেখবি। এখন এই মহিলা অনেক চালাক, আমরা সবাই বুঝতে পারছি, অনেক চালাক, মানে ওর মা আর মেয়ে বহুত চালাক, দুরন্তর চালাক। এক কথায় বলতে গেলে ছেলে ধরা, ওর মা আর মেয়ে। ওর মারও কোনো জামাই ঠিক নাই, আর ওর কথা তো বাদই দিলাম। ওর একটা বান্ধবী আছে যে ওই ইয়াতে থাকে, হাতির ঝিলের এখানে থাকে। আর ওই বান্ধবীর কাছ থেকে আমি শুনছিলাম তিশা নাকি ওর জামাইয়ের সাথে পালাই গিয়ে বিয়ে করছে, অথচ আমার বলে যে ওর মায় নাকি ওর বিয়ে দিচ্ছে। ওনাকে অনেক উশৃঙ্খল ছিল, জায়গায় জায়গায় ধরা খেয়েছে, সেই বান্ধবী আমাকে বলছে। অথচ আমি তিশারে আজ পর্যন্ত বলিনি যে তোর বান্ধবী আমার আড়ালে তোর ব্যাপারে এইসব কথা বলছে। আসলে গায়ে হাত তুলছে তোমার কিভাবে? যেদিন আমি চলে আসবো সেই দিন কথা কাটাকাটি হইতেছে, ওই সময় আহাদ আমাকে থাপ্পড় মারছে, তিশা আমাকে চুল ধরে মারছে, তারপর হচ্ছে থাপ্পড় মারছে। তারপরে আমি রাগের মাথায় আমি বলছি যে আমার মার এখন কল দিয়ে আমি চলে যাবো বাসায়, আমাকে দেখে একা আসতে যাইতে দিবে না, মানে একা বাসা থেকে বের হতে দিবে না। তারপর হচ্ছে আহাদ তিশা দুজন মিলে হচ্ছে আমার মাকে ফোন দিচ্ছে, আহাদ কথা বলে নেই, তিশা ফোনে কথা বলছে। ছুটাইতেছি আমি, মিথ্যা আমি এবার ছুটামো ঠিক মতন। আপু তুমি জেনে বুঝে এই কাজ কেন করলো? আপু আমি তখন বুঝি নাই যে আমাকে দিয়ে এরকম ভাবে ভিউ ব্যবসা করবো। আমি ভাবছি যে হয়তো আমি জেনে শুনেই তো গেছি, আমি ভাবছি যে হয়তো আমার বিয়ে হলে, মানে তখন আমি অনেক ডিপ্রেশন ছিলাম যে একটু ভালো থাকবো হয়তো, মানে যেহেতু মাইনা নিচ্ছে আর ও মাইনা নিচ্ছে, মানে সব দিক থেকেই তো মানে আর কি বিয়েটা হয়েছে। তখন ভাবছি যে রেখে আসছিস কেন, এটা কেন আসছি ভালো করে জানিস, আর একটা ভিডিও আছে যে কেন আসছি। আমি যা সত্যি তাই বলছি, কোনো মিথ্যা কোনো আশ্রয় নেই। তুই যেমন মিথ্যার আশ্রয় নিছিস যে তোর জামাই এটা না সেটা না হ্যান তেন, তুই যে হাতের সাথে পরকিয়া করে আসছিস কেন বলিস না মানুষের? 6 বছর আগে মেসেজে কথা বলতি, কনভারসেশন মানুষ বের করছে, মেসেজের মানে হচ্ছে কমেন্টে কথা হইতো, এগুলো একদমই মিথ্যা। হ্যাঁ
আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো, এখন হচ্ছে বাবুকে একটু সময় দিব, আমার বাবা আসছে, আমার বাবার সাথে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপু যেদিন আসলে সেদিন ঝগড়াটা কি হয়, সেদিন হচ্ছে আমাদের 3 দিন 4 দিন ধরে আমাদের ঝগড়াটা চলতেছে। সেদিন সকালবেলা আমরা ঘুম থেকে হ্যাঁ ভিউয়ার্স, আজ তিশাদের নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।